নতুন কবিতা এনে দাও। কি? আজ থেকে আর শিখবো না মা হাট্টিম টিম টিম, এবারও থেকে পড়বো আমি আলিফ লাম মিম। আজ থেকে আর শিখবো না মা হাট্টিম টিম টিম, এবারও থেকে পড়বো মাগো আলিফ লাম মিম। কেন? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। যদি হবে না সুবহানাল্লাহ? আলিফ লাম মিম 3টি অক্ষর বললাম, পড়া নাকি হলো? ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ান। আপনারা পয়সা খরচ করে আপনাদের বাচ্চাকে কেজিতে পড়াচ্ছেন, পড়ান। কিন্তু আমি আপনাদের ছোট্ট ভাই, ছোট্ট ছেলে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, হাত দুটো ধরে অনুরোধ করছি, আপনার সন্তান তখনই মানুষ হবে, তখনই আপনাকে বাপ আর মা বলে চিনবে, যখন ছেলে মেয়ে বাড়িতে এসে আপনাকে সালাম দিয়ে আব্বা বলে ডাকবে, খাওয়ার সময় দস্তরখানে খাবে, গোসলের সময় পবিত্র হয়ে গোসল করবে, আজান হয়ে গেলে ছেলে মসজিদে ছুটে যাবে, মেয়েটা বাড়িতে নামাজ পড়বে, কোরআন পড়ে আপনার জন্য কাঁদবে, আপনি ব্যথা পেলে ছুটে গিয়ে আপনার পাশে দাঁড়াবে, আপনার কষ্ট আপনার ছেলে মেয়ে দেখবে না, সেদিন বুঝবেন যে আপনার কষ্টটা সার্থক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যারা বাচ্চাদেরকে কেজিতে পড়ান, ইংলিশ মিডিয়ামে শুধু পড়িয়ে দিয়েছেন, বাচ্চা বাড়িতে এসে সালাম দেন না, এসে বলছে গুড মর্নিং ড্যাডি, গুড মর্নিং মাম্মি। আচ্ছা, মা কোনোদিন মামি হয়? বলছে না? মাকে বলছে গুড মর্নিং মাম্মি, গুড মর্নিং পাপা, ও পাপা। পাপা কি রে? বাপকে বলছে পাপা আর মাকে বলছে পাপি, পাপি। তো দেরি কর, তো জবাই করবে কিছুদিন পরে। এখন পাপা বলছে, দুদিন পরে জবাই করবে। এসব শিক্ষা আমাদের না, এটা ফেরাউনদের শিক্ষা, এটা খ্রিস্টানদের শিক্ষা। আর দুদিন পরে 25শে ডিসেম্বর, তাই তো? ওই দিনটার নাম কি? কথা বলে না? বড়দিন। কত বড় দিন আল্লাহই জানে। মুসলমানরা ক্রিসমাস ডে পালন করছে, মুসলমানরা পালন করছে 25শে ডিসেম্বর বড়দিন। তারা সান্তা ক্লজের টুপি পরছে, বাচ্চাকে ওই পোশাক কিনে দিচ্ছে, বাজার থেকে কেক কিনে খাচ্ছে আর বলছে হ্যাপি ক্রিসমাস ডে। আচ্ছা বলুন তো, কেউ যদি বলে যে আল্লাহর একটা ছেলে আছে আর আল্লাহর ছেলের নাম ঈসা, রুহুল্লাহ, সে লোকটা মুসলমান না সে লোকটা বেঈমান? জোরে বলুন। সে মুসলমান না। খ্রিস্টানেরা তারা কি বলছে? ওয়াকালাতিল নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলছে ঈসা তো আল্লাহর ছেলে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা নাসারাদের কথা। তারা কি বলে? যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। আপনি যখনই বলছেন যে 25শে ডিসেম্বর বড়দিন, হ্যাপি ক্রিসমাস ডে, কিংবা 25শে ডিসেম্বরকে আপনি উইশ করছেন, স্বাগতম জানাচ্ছেন, কেক কিনছেন, খাচ্ছেন, কেক কাটছেন, মাথায় ওই টুপি পরিয়ে দিচ্ছেন, বাচ্চার ওই নীতি টুপি, আপনি তখনই আল্লাহর সঙ্গে শিরিক করছেন। আপনি স্বীকার করে নিচ্ছেন খ্রিস্টানদের মতো যে হ্যাঁ, আল্লাহর ছেলের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে বার হয়ে যাবেন, আর আপনার ঈমান থাকলো না। সেজন্য কোন মুসলমান 25শে ডিসেম্বরকে বড়দিন মনে করে কেক কাটা, কেক কেনা, ক্রিসমাস ডে বলে এটাকে স্বাগতম জানানো কোন মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম, শিরক, আল্লাহর সঙ্গে সুস্পষ্ট শিরক। কারণ আল্লাহ বলছেন, আমার পরিচয় কি তোমরা জানো? এই সূরাটা আলোচনা এটা বলে আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছে আমার পরিচয় কি জানো? আল্লাহর পরিচয় কি জানেন? আল্লাহ নিজেই বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যে সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফের নেকি লিখে দেবে। আল্লাহ বলছেন কুল, বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। কি গো? আল্লাহুস সামাদ,
তিনি কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর সন্তান নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ পৃথিবীতে আসমানে জমিনে কেহই নাই। আর খ্রিস্টানরা কি বলল? ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, তাই 25শে ডিসেম্বর ঈসার জন্ম, ওদিন বড় দিন, তাই আল্লাহর ছেলের জন্মদিন। আর আমরা বলছি হ্যাপি ক্রিসমাস ডে। ঈমান থাকবে? এই ঈমান থাকবে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আর কথা লম্বা করব না, বাচ্চাদের মক্তবে পাঠ করাবেন মাদ্রাসায়। আপনার বাড়িতে যে মসজিদ আছে গ্রামে, সেই মসজিদেই আপনার বাচ্চাটাকে মক্তবে পাঠান, ইনশাআল্লাহ মানুষ হয়ে ফিরে আসবে। বাচ্চা যখন বাড়িতে এসে সালাম দেবে, বলবে আসসালামু আলাইকুম আব্বাজান, বলবে না? বলবে না? আপনার ছেলে স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিন্তু প্রথমের শিক্ষাটা হবে মক্তব থেকে শিক্ষা। আর আমাদের বই থেকে কি গেঁজা করে শিক্ষা দিচ্ছে, এটা আমি সব জায়গায় বলি। কি জানেন? বাচ্চা প্রথমদিন স্কুলে গেল, ছোট্ট বাচ্চা, নার্সারি বাচ্চা, এসে বাড়িতে বলছে মা গুড মর্নিং। এই গুড মর্নিং বলা হয়ে গেল, ভালো সকাল বলা হয়ে গেল। এবার বলছে মা আজকের একটা নতুন কবিতা শিখেছি। মা বলছে কি শিখেছিস রে? রনি। কি শিখেছিস রে? রিয়া, পিয়া, টুম্পা মেয়েটার নাম। তো বলছে আজকে আমাদের ম্যাডাম একটা কবিতা শিখিয়েছে। তো বলছে বল। বলছে হাট্টিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিম টিম টিম। যে কবিতাটা লিখেছে, কত মন যে গাঁজা খেয়েছে আল্লাহ জানে। দুটো এরকম শিং খাড়া হয়ে গেছে, শিং আমার খাড়া, আর শেমালটা ডিম পাড়ে। পৃথিবীতে আছে এরকম প্রাণী? ডিম পাড়ে আর শিং খাড়া? মিথ্যা কথা। কি বুঝলেন? কি বলছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এই কবিতা, এই সাবজেক্টটা করে দাও, উল্টে দাও, নতুন কবিতা এনে দাও। কি? আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, এবারও থেকে পড়বো আমি আলিফ লাম মিম। আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, এবারও থেকে পড়বো মাগো আলিফ লাম মিম। কেন? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। যদি হবে না সুবহানাল্লাহ? আলিফ লাম মিম 3টি অক্ষর পড়লাম, কটা নেকি হলো? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন পড়ে আমল করলে জান্নাত যাওয়া যায়। একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন পড়ে করলে আমল জান্নাত যাওয়া যায়। আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, আজ থেকে ওই পড়বো মাগো আলিফ লাম মিম। আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, আজ থেকে ওই পড়বো মাগো আলিফ লাম মিম। নারায়ে তাকবীর। ঈমানের উপরে চলুন, ইসলামের উপরে চলুন। জাস্ট আলোচনা ফিনিশ। তবে পালাবেন না, একটা মূল্যবান কথা বলবো। সেটা কি? আমরা সকলে মরণশীল, কেউ আগে যাবে আর কেউ, বলছেন না কেন? দাড়ি পেকে গেছে তারা আগে যাবে, তাই তো? বোকা কথা। দাড়ি পেকে গেছে, চোখে দেখতে পায় না, 110 বছর বয়স, এখনো লাঠি নিয়ে ভর করে চলে, কাঁপছে। 16 বছরের ছেলে রাস্তায় বাইক নিয়ে ভ্যাচাং করে মেরে দিয়েছে, পটাস। আল্লাহু আকবার। মাহবুল হক আনসারী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই মরণের কোনো নির্দিষ্ট বয়স নাই, মরণের কোনো সময় নাই। যখন এসে আপনার সামনে দাঁড়াবে, ফেরত দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাই মরণের আগে আজকে রাতটা শেষ রাত মনে করে বাড়িতে যান। কি কাল সকালবেলা ঘুম থেকে উঠবেন,
এরকম মানে গ্যারান্টি কার কাছে? একটু হাত তুলুন দেখি, সকালে উঠবো ঘুম থেকে। কোনো গ্যারান্টি আছে? বুঝতে পারেন ইনশাআল্লাহ উঠবে। হ্যাঁ ঠিক বলছি, আল্লাহ চাইলে হবে। শুয়ে পড়ে দেখছে দম বন্ধ, ও আরে বাঁচা শেষে। কি গো, আর এই 12:30টার সময় জান্নাত জাহান্নাম আর বললে হবে? এবার কার কি পয়সা আছে মাল দাও আর বাড়ি চলে যাও। আল্লাহ চাইলে আবার অন্য সময় হবে। কি গো বাবাজিরা, আলোচনার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। চলে আসুন, শেষ রাত মনে করে, শেষ সময় মনে করে কোরআনের মাদ্রাসা